বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দুটো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। একটি হচ্ছে অ্যাসফাইক্সিয়া আর একটি হচ্ছে হিমাটাইজেশন। প্রথমেই অ্যাসফাইক্সিয়া। অ্যাসফাইক্সিয়া হচ্ছে একটি গ্রিক ওয়ার্ড যার লিটারাল মিনিংস দাঁড়ায় পালসলেসনেস অর অ্যাবসেন্স অফ পালসেশন। এর একটা কন্ডিশন যেখানে অ্যাকিউট হাইপোক্সিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া প্রডিউসড হবে বাই অক্লুশন অফ এয়ারওয়ে। এই কারণে এখানে ল্যাক অফ অক্সিজেন এবং এক্সেস কার্বন ডাইঅক্সাইড পাবো আমরা। তাহলে কি কন্ডিশনে আমরা অ্যাসফাইক্সিয়া পেতে পারি? অ্যাট ফার্স্ট, ফরেন বডি অবস্ট্রাকশন ইন ট্রাকিয়া, স্ট্র্যাঙ্গুলেশন, প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসেল, হ্যাঙ্গিং, ড্রাউনিং। কি সিচুয়েশনে অ্যাসফাইক্সিয়া হতে পারে? প্রথমেই হচ্ছে এয়ারওয়েতে কনস্ট্রিকশন অর অবস্ট্রাকশন হলে। কখন হতে পারে? অ্যাজমা, ল্যারিঙ্গোস্পাজম, সিম্পল ব্লকেজ ফ্রম দ্য প্রেজেন্স অফ ফরেন ম্যাটেরিয়াল। সেকেন্ডলি, ফ্রম বিং ইন এনভায়রনমেন্টস হোয়ার অক্সিজেন ইজ নট রেডিলি অ্যাসেসিবল। এরকম কি কন্ডিশন? আন্ডার ওয়াটার, in a low oxygen atmosphere or in a vacuum. Thirdly, environment where sufficiently oxygenated air is present but cannot be adequately breathed because of air contamination, যেমন excessive smoke. কিছু তিনটা স্টেজ আছে। প্রথম স্টেজ হচ্ছে স্টেজ অফ হাইপারএপনিয়া। এই স্টেজে breathing become deep and rapid due to powerful stimulation of respiratory center by excess of carbon dioxide. Second, hyperapnea followed by dyspnea and cyanosis. Third, eye becomes more prominent. এই স্টেজটা 1 মিনিটের মতো এক্সটেন্ড করে। সেকেন্ড স্টেজ হচ্ছে কনভালশনস বা সেন্ট্রাল এক্সাইটেশন। এই স্টেজটা লেস দেন 1 মিনিটের মতো এক্সটেন্ড করে। এটা ক্যারেক্টারাইজড মেইনলি বাই কনভালশন। কনভালশন মিনিংস হচ্ছে আনকন্ট্রোলড ইনভলান্টারি মাসেল কন্ট্রাকশন। হাইপারক্যাপনিয়া ব্রেনের উপর কাজ করে এবং কিছু এফেক্ট করে। এফেক্টগুলো হচ্ছে violent expiratory effort, generalized convulsion, increased heart rate and arterial blood pressure, loss of consciousness, catecholamine secretion increased হবে এবং blood pH drop করবে। Thirdly, stage of collapse বা central failure, এটা 3 মিনিটের মতো লাস্টিং করবে। Severe asphyxia produce the following এফেক্টগুলো হচ্ছে ডিপ্রেশন অফ সেন্টার ইন ব্রেন, disappearance of convulsion, development of respiratory gasping. During respiratory gasping, there is stressing of body with opening of mouth as if gasping for breath. 5. Dilatation of the pupils, decreased heart rate, and lastly loss of all reflexes. এখানে duration between gaps is gradually increased হবে এবং finally death occur if we are not treated him or her. All these asphyxia stageগুলো extend only for 5 minutes. Asphyxiated animals can still be revived at this point by artificial respiration, although they are prone to ventricular fibrillation, probably because of combination of hypoxic myocardial damage and high circulating catecholamine level. If artificial respiration is not started, cardiac arrest occurs in 4 to 5 minutes. তার ট্রিটমেন্ট কি করব আমরা? দাঁড়াচ্ছে ট্রিটমেন্টের মধ্যে যে আমরা যেই অবস্ট্রাকশন হওয়ার যে কজ তাকে রিলিফ করব, গুড এরিয়েশন দিব, যেমন ট্রাকিওস্টমির মাধ্যমে অক্সিজেন থেরাপি দিব।
অ্যাক্লিমাটাইজেশন একটা ব্রড টার্ম। আমরা হিউম্যান এবং অ্যানিমেলের ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্টে চিন্তা করি, যেমন হাই অ্যালটিটিউড হতে পারে, টেম্পারেচার, হিউমিডিটি, এসবের উপর চিন্তা করে, এবং অ্যাক্লিমাটাইজেশন অ্যালো টু মেনটেন পারফরমেন্স অ্যাক্রস এ রেঞ্জ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন। ডিসক্রিট অকারেন্স হতে পারে যে মাউন্টেন ক্লাইম্বার to high altitude between 3050 to 4260 meters over hours and days, or may instead represent part of a periodic cycle. যেমন mammals shedding heavy winter fur in favor of lighter summer coat. The salt content of sweetened water decreases as people acclimatize in hot climate condition. Plasma volume, heart rate, capillary activation also affected. বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন প্রাণী নিজেকে যেভাবে খাপ খাওয়ায় নেয় সেটাকেই আমরা আসলে অ্যাক্লিমাটাইজেশন বলছি। It's occur in a short period of time, hours to weeks, and within organism's lifetime. Compared to adaptation means development that takes place over many generations. Organisms can adjust their morphological, behavioral, physical, and or biochemical traits in response to change in their environment. While the capacity to acclimate to novel environments has been well documented in thousands of species, researchers still know very little about how and why organisms acclimate the way that they do. Okay? আর মেডিকেল ফিজিওলজিতে আমরা যারা মেডিকেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছি তারা অ্যাক্লিমাটাইজেশন বলতে আমরা এটা বুঝে থাকি, ছোট করে শর্টলি বুঝে থাকি যে অ্যাক্লিমেশন মানে হচ্ছে অ্যাডাপ্টেশন অর অ্যাডজাস্টমেন্ট অফ দ্য বডি ইন হাই অ্যালটিটিউড। While staying at high altitude for several days to several weeks, a person slowly gets adapted or adjusted to the low oxygen tension so that hypoxic effects are reduced. It enables the person to ascend further. মাউন্টেন ক্লাইম্বার কি করে, যখন তারা মাউন্টেনে উঠে স্লোলি উঠে ওভার দ্য পিরিয়ডস অফ ডেজ, নট এ পিরিয়ড অফ আওয়ার্স, দে ব্রেথ মাচ মোর ডিপলি, দেয়ারফোর ক্যান উইথস্ট্যান্ড ফার লোয়ার অ্যাটমসফেরিক অক্সিজেন কনসেন্ট্রেশন দেন when they ascend rapidly. Ultimately, enable humans to survive in an environment without acclimatization would kill them. Okay. The reason for acclimatization is that within 2 to 3 days, respiratory center in the brainstem loses its sensitivity, which is about 4/5 to change in partial pressure of carbon dioxide and hydrogen ion concentration. Therefore, excess ventilatory blow of carbon dioxide that normally would inhibit an increase in respiration fails to occur, and low oxygen can drive the respiratory system to much higher level of alveolar ventilation than under aqueous conditions. Instead, 70% increase in ventilation that might occur after acute exposure to low oxygen. The alveolar ventilation often increase 400 to 500% after 2 to 3 days of low oxygen, which helps immensely in supplying additional oxygen to the mountain climber. তাহলে বুঝতে পারলাম কীভাবে
মাউন্টেন ক্লাইম্বার অক্সিজেনটাকে পাচ্ছে। এই ফিগারটা আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব কীভাবে সে হ্যাবিচুয়েট হচ্ছে হাই অ্যালটিটিউডে। তাহলে কী কী চেঞ্জ হয়? ভেরিয়াস চেঞ্জ হয় আমাদের বডিতে, যেন হাই অ্যালটিটিউডের যে অ্যাডভার্স ইফেক্ট অফ হাইপোক্সিয়া আছে সেখানেও সে অ্যাডজাস্ট করতে পারে। মেনলি কোন কোন জায়গায় চেঞ্জ হবে? চেঞ্জেস ইন ব্লাড, টিস্যুস, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। অ্যাট ফার্স্ট ব্লাডে কী হয়? আরবিসি কাউন্ট ইনক্রিজ হবে, প্যাকড সেল ভলিউম রাইজেস ফ্রম নর্মাল ভ্যালু অফ 45% to 59%. Hemoglobin content of blood rises, so oxygen capacity of the blood increased and more oxygen can be carried to tissue in spite of hypoxia. এই যে আরবিসি কাউন্ট, প্যাকড সেল ভলিউম, হিমোগ্লোবিন কন্টেন্ট বাড়ছে ডিউ টু ইরিথ্রোপয়েটিন, যেটা কিডনি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রিলিজ হবে। Erythropoietin secretion increase promptly on ascent to high altitude, then falls somewhat over the following 4 days as the ventilatory response increase. Arterial partial pressure oxygen rises. In tissue কি হয়? সার্কুলেটরি ইরিথ্রোপয়েটিনের জন্য আমার কিন্তু সার্কুলেটিং আরবিসি বেড়ে যাচ্ছে, সেটা বাড়াটা শুরু হয় 2 to 3 ডেজের মধ্যে and sustain as long as individual remain at high altitude. তো টিস্যুতে কী কী কম্পেনসেটরি চেঞ্জ হচ্ছে? বোথ হিউম্যান আর অ্যানিমেল যারা হচ্ছে হাই অ্যালটিটিউডে রিসাইডিং করছে পারমানেন্টলি, তাদের কি হয়? মাইটোকন্ড্রিয়া, যেটা হচ্ছে যে সাইট অফ অক্সিডেটিভ রিয়াকশন, সেটা বেড়ে যাচ্ছে, মায়োগ্লোবিন ইনক্রিজ হচ্ছে, এই কারণে হচ্ছে মুভমেন্ট অফ অক্সিজেন ইনটু দ্য টিস্যু ফ্যাসিলিটেট হচ্ছে। টিস্যু কন্টেন্ট অফ সাইটোক্রোম অক্সিডেজ is also increased, that inhabitant at sea level. Even when sea level inhabitant stay at high altitude for certain period, the amount of oxidative enzyme is not increased. Okay, acha, elevation of amount of oxidative enzyme occur only full acclimatized person. Cardiovascular system কি চেঞ্জ হয়? Increased overall activity of cardiovascular system, increased rate and force of contraction of heart and cardiac output. Vascularity of body is increased due to vasodilatation induced by hypoxia. So, blood flow to vital organs such as heart, brain, muscle, etc. increases. Respiratory system কি চেঞ্জ হবে? Immediate compensation for hypoxia in high altitude is increased pulmonary ventilation up to 65% due to stimulation of chemoreceptor, which alone helps the person to ascend several thousand feet. Then, increased cardiac output, increased pulmonary blood flow that lead to pulmonary hypertension, which is very common. Pulmonary hypertension sometimes associated with high ventricular hypertrophy. Then, due to increased pulmonary blood flow and ventilation, diffusion capacity of gases increase in alveoli, which enable more diffusion of oxygen in blood. এই ফিগারে আমরা ফিটনেস লেভেলটা দেখাচ্ছি, কীরকম টাইমে সাকসেসফুল অ্যাক্লিমেটাইজেশন হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করলাম। এক্সপ্লেন করছি রেসপিরেটরি সিস্টেমের অ্যাক্লিমেটাইজেশনটা, কারণ এখানে এটাই হচ্ছে আমাদের মেইন। কি হয়? আমাদের হাইপার ভেন্টিলেশনের জন্য রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, যেটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে লেফটে শিফট করবে, বাট এ কনকমিটেন্ট ইনক্রিজ ইন রেড ব্লাড সেল 2,3-diphosphoglycerate tends to decrease the affinity of oxygen to hemoglobin. The net effect is a small increase in P50. The decreased oxygen affinity makes more oxygen availability to the tissue. However, the value of increased P50 is limited because
When the arterial partial pressure of oxygen is markedly reduced, the decreased oxygen affinity also interferes with oxygen uptake by hemoglobin in the lungs. The initial ventilatory response to increased altitude is relatively small because the alkalosis tends to counteract the stimulatory effect of hypoxia. একটা ফিগার দেখাবো পরবর্তীতে, সেই ফিগারে কি দেখতে পাবো আমরা, যে ভেন্টিলেশন স্টেডিলি increase over next 4 days because active transport of hydrogen ion into cerebrospinal fluid or possibly a developing lactic acidosis in brain causes a fall in CSF pH that increase the response of hypoxia. After 4 days, the ventilatory response begins to decline slowly but takes years of residence at high altitude for it to decline to the initial level if it is reached at all. এটা হচ্ছে সেই ফিগার 4 days এবং after 4 days দেখাতে চলাম acute exposure high altitude ventilatory response. The effectiveness of acclimatization process is indicated by the fact that permanent human habitations exist in Andes and Himalayas at elevation above 5,500 meter by 18,000 feet. The natives who live in this village are barrel-chested, markedly polycythemic. They have low alveolar partial pressure of oxygen value, but in most other ways they are remarkably normal. ডিলেড ইফেক্টের মধ্যে আমরা কি পাবো? ডিলেড ইফেক্টে আমরা যখন একজন পার্সন ফার্স্ট হাই অ্যালটিটিউডে যাবে, সে হচ্ছে মাউন্টেন সিকনেস ডেভেলপ করবে after arrival 4 to 24 hours after arrival at high altitude, লাস্টিং করবে 4 to 8 days. মাউন্টেন সিকনেসে কি হয়? হেডেক, ইরিটেবিলিটি, ইনসমনিয়া, breathlessness, nausea and vomiting. Its cause is unstated, but it appears to be associated with cerebral edema. এখানে low partial pressure of oxygen at high altitude causes arteriolar dilatation. If cerebral autoregulation does not compensate, there is increase in capillary pressure that favor increased transudation of fluid into the brain tissue. Two serious syndrome হয় এখানে, high altitude cerebral edema and high altitude pulmonary edema. High altitude cerebral edema তে কি হয়? Capillary leakage in mountain sickness progress to frank brain swelling with ataxia, disorientation, and in some cases coma and death due to herniation of brain through the tentorium. আর high altitude pulmonary edema তে কি হয়? Patchy edema of lung that is related to the marked pulmonary hypertension that develop at high altitude. It has been argued that it occurs because not all pulmonary arteries have enough smooth muscle to constrict in response to hypoxia, and in the capillaries supplied by those arteries, the general rise in pulmonary arterial pressure causes capillary pressure increase that disrupt their wall. Stress failure হয়ে যায়। Therapeutically আমরা কি করতে পারি তখন? All forms of high altitude illness are benefited by descent to lower altitude and by treatment with diuretic acetazolamide. এই ড্রাগটা কি করে? ইনহিবিট করবে কার্বনিক অ্যানহাইড্রেস, result in stimulated respiration, increased partial pressure of carbon dioxide, reduced formation of CSF. যদি সেরিব্রাল এডিমা মার্কড হয়ে যায়, খুব বেশি হয়,
তখন আমরা লার্জ ডোজ অফ গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। এটা মেকানিজম আমরা আনস্টেন্ড। ইন হাই অ্যালটিটিউড পালমোনারি এডিমা হলে আমরা অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। ইফ অ্যাভেলেবল ইউজ হাইপারবারিক চেম্বার। Portable hyperbaric chamber are now available in a number of mountain area. আমরা নিফিডিপিন, এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটাও ইউজ করতে পারি পালমোনারি আর্টারি প্রেশারটাকে লোয়ার করার জন্য। এটাও খুব ইউজফুল।